সবাইকে আরও একটা নতুন রেসিপিতে স্বাগত জানাচ্ছি। তো আজকে খুব সহজ একটা জিনিস করে দেখাবো। অনেক সময় দেখা যায় টাকা খরচ করে একটা জিনিস কিনে আনলেন আর কেউ খাচ্ছে না, সেটা তো মেনে নেওয়া যায় না। টাকাও খরচ হলো, আবার জিনিসও নষ্ট হলো। তো এমন কিছু বানিয়ে দেবেন সেটা দিয়ে, এটা কি দিয়ে বানিয়েছেন সেটা তো বুঝবেই না, সবাই একেবারে কাড়াকাড়ি করে খাবে। বলছিলাম পাকা কাঁঠালের কথা। কাঁঠালের উপরটা দেখে খুব সুন্দর মনে হলেও ভেতরে দেখা যায় অনেক সময় একেবারে গলে আছে। আর গলা কাঁঠাল যদি আপনি খান না বা পরিবারে কেউই খেতে চায় না, তাদের জন্য বানিয়ে দিন এই মচমচে মজার গোলগোলা পিঠা। নিয়ে নিলাম 1 কাপ পাকা কাঁঠাল, বীজটা ফেলে হাতে কচলে চটকে নেব। আধা কাপ দিয়ে দেবো সুজি, 1 কাপ দেবো আটা। আটা দিয়েই আজকে আমি মজার একটা গোলগোলা তৈরি করেছি। 1 কাপ দিলাম নলেন গুড়, হাফ চা চামচ বেকিং পাউডার, হাফ চা চামচ এলাচ গুঁড়া। এবার একসাথে ভালো করে মেখে নেব যেন কোনো দানা না থাকে। আর এই গলা কাঁঠাল একেবারে চটকালে এমনিতেই মিহি হয়ে যায়। তো এবার ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এতে করে সুজিটা একেবারে গলে মিশে যাবে। আধ ঘন্টা পর যদি হাতে ধরে দেখেন যে গোলগোলার মতো বানানো যাচ্ছে না, বেশি নরম হয়ে গেছে, সেক্ষেত্রে আরও একটু আটা মিশিয়ে নেবেন। তো নলেন গুড়টা এখানে একটু বেশি পড়ে গিয়েছিল, লিকুইড তো সেজন্য। তো পরিমাণ মতো বুঝে দেবেন, একেবারে হাত দিয়ে ধরা যায় এরকম একটা ডো হবে। এটা ব্যাটারও না আবার শক্ত ডো না, নরম একটা গোলা করে তারপর গোলগোলার আকার করে ছোট ছোট করে দিয়ে দিতে হবে। এটা তেলে দেওয়ার পর ফুলে ডাবল হয়ে যাবে। আর এটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়। কি দিয়ে বানিয়েছেন কেউ বুঝতেই পারবে না। খুব সুন্দর খেজুরের গুড়ের ঘ্রাণ হবে, এলাচ দিয়েছি, এলাচের গুঁড়া দিয়েছি, একেবারে মিষ্টি মিষ্টি একটা ফ্লেভার আসবে। চুলার জালটা মিডিয়ামে রেখে মচমচে করে ভেজে তেল থেকে তুলে নিয়েছি। এবার উপরে একটু সুগার ছিটিয়ে দেব, এতে করে আরও বেশি ডেলিশিয়াস লাগবে। আর ছোট করে সবাই কিন্তু খুব পছন্দ করে খাবে, বানিয়ে অবশ্যই খাবেন এই সিজনে একবার হলেও। যদি রেসিপি ভালো লাগে, এরকম আরও সহজ রেসিপি দেখতে চান, তাহলে আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখতে পারেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, তাহলে ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখতে পারেন। কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকলেও। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।